স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটে। নির্বাচনে অংশগ্রহণের ধরন নিয়ে শরিক দলগুলোর মধ্যে ভিন্ন মত তৈরি হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে শরিকদের মতামতকে তেমন গুরুত্ব দিচ্ছে না জামায়াত। দলটির বরাবর সুলভ আচরণ অনেক শরিকরা এর মধ্যে অসন্তোষ প্রকাশ করছেন। তৃণমূলের চাহিদাকে গুরুত্ব দিয়ে এককভাবে নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে জামায়াত। চলতি বছরের দলীয় প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে অক্টোবর-নভেম্বরে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। প্রতীক না থাকায় জোটগত সমঝোতার পরিবর্তে নিজস্ব সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষেই জামায়াতের নীতি নির্ধারকদের অবস্থান। এদিকে জোটের শরিক এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্য দলগুলো সমঝোতার ভিত্তিতে জোটগতভাবে নির্বাচন করার পক্ষে মত দিচ্ছে। তবে জামায়াতের নীতি নির্ধারকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার পরিকল্পনা আগে থেকেই ছিল। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ জানান, অতীতে জাতীয় সংসদ নির্বাচনে জোট থাকলেও স্থানীয় সরকার নির্বাচন সব দলে আলাদাভাবে অংশ নিয়েছে। সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনে এবার এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে উপজেলা ও পৌরসভা পর্যায়ে শরিক দলগুলোর সঙ্গে স্থানীয় নেতারা সমঝোতা করে নির্বাচন করতে পারেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে তৃণমূলের বাস্তবতা জয় পরাজয় বেশি প্রভাব ফেলবে। তাই জোটগত বা একক দুই ধরনের প্রস্তুতি তারা রাখছেন। নির্বাচনের সময় এক এক জায়গায় একরকম সিলেকশন তৈরি হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদ জানান, জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলে প্রতিপক্ষ বিএনপির প্রার্থী সুবিধা পাবে, জয়ের সম্ভাবনা কমে যাবে। কেউ যদি এককভাবে নির্বাচন করতে চায়, জোটে না থাকতে চায়, এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। কাউকে জোর করিয়ে জোট করাতে পারবেন না। তবে নির্বাচনের তফসিল ঘোষণার সময় সিদ্ধান্ত নেওয়া হবে জোট নাকি এককভাবে অংশ নেবে তারা। আজাদ ফারুক, সময়ের আলো।